নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 জুলাই, শুক্রবার। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে সবেমাত্র বাবার সাথে স্কুলে গেল, আর এদিকে আমি আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো অধিকাংশ সেরে নিয়েছি। আর এখানে আমাদের জন্য এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলুর তরকারি, আর তার সাথে হবে পরোটা। আলুর তরকারিটা হয়ে গেছে, এখন পরোটাগুলো বানাবো। গতকাল রাতে আটাটা মেখে রেখেছিলাম। যত যাই গুছিয়ে রাখি না কেন, সকালে এত তাড়াহুড়ো বাদে তারপরেও আর আজকের ওয়েদারটা গতকালকের মতন হলেও মাঝে মাঝে বেশ ভালোই মেঘলা করছে। গতকালকে তো বেলা 1টা-1:30 পর্যন্ত বেশ ভালো মতন রোদ ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বেশিক্ষণ বৃষ্টি হয়নি, 10-15 মিনিট মতোই হয়েছিল, কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছিল। এখন আটাটা একটু মেখে পরোটাগুলো ভেজে নিই। ততক্ষণে তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ঘরে ফিরলে ওনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে যাব। তখন চা আর পরোটাগুলো বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আর যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর দুধওয়ালা দাদা এই সবেমাত্র দুধটা দিয়ে গেল। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। এদিকে গোল গোল করে করলা ভাজা আর মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা পরে ফোড়ন দেব। আর প্রেসার কুকারে তুলতুলের জন্য আলু দিয়ে সয়াবিনের ঝোলটা বানাচ্ছি। আর এদিকে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে সব রকম সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা হচ্ছে। অন্যান্য দিন আগেই পুঁই শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে গুছিয়ে রেখে দিই, গতকালকে আমার মনেই ছিল না। আজকে সেই তাড়াহুড়ো করে বেছে কেটে ধুয়ে তারপর রান্নাটা বসালাম। হয়েছে কি? এটা কি? ওটা বাটারফ্লাই। চলো মাম্মা চলো। হ্যাঁ, আবার কালকে বাবা চলো। এখন বাজে 12:30, আর তখন রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে
তারপর গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। এই 3-4 মিনিট আগেই আমরা স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুলকে এবার একটু গ্লুকোজের জল বানিয়ে খাইয়ে দেব। ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক। মাথা ঘুরে যাবে কিন্তু মামা। হ্যাঁ মুখে দেবে না ওটা, কোনো জিনিস মুখে দিতে নেই মা। এখন বাজে 1:30 আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম। তারপর ও কিছুক্ষণ খেলা করছিল আর সে ফাঁকে আমি ওই ছাদ থেকে যে শুকনো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো সব ভাঁজ করে জায়গা মতন রাখলাম। তুলতুলের স্নানের জলটা গরম করলাম, ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এই কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখন এখানে ওর খাবারটা বেড়ে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে ভাত, গোল করে করলা ভাজা, সব রকম সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এখানে একটু সেদ্ধ মুসুরির ডাল রাখা আছে। এটা রাতের জন্য রেখে দিয়েছি। আর এখানে আছে তুলতুলের জন্য আলু দিয়ে সয়াবিনের ঝোল। এখন বাজে 3টে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর তুলতুলের বাবার জন্য খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজেই কিছুক্ষণ খেলা টেলা করে এই 15-20 মিনিট আগেই তুলতুল ঘুমালো। আর এখন আমি আমার এই সময় যে কাজগুলো থাকে সেগুলো সব সারবো। সিঙ্কে বেশ কিছু বাসন কুসন আছে, এগুলো সব মেজে ধুয়ে রাখবো। তার আগে আমি আমার জন্য খাবারটা বেড়ে এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর এবার ঝটপট কাজগুলো সব সেরে নিই। এই কাজগুলো সব সারতেই প্রায় 3:30 মতন বেজে যাবে। এখনও তুলতুলের স্কুলের জামা কাপড় কাচা বাকি আছে, আর ওদিকে 2-1টা কাজ আছে। যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র উঠলাম। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং। এখন বাজে 6:20 আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে 2-1টা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে এই 3:45 নাগাদ বেডে এসে জাস্ট শুলাম। শোয়ার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে পড়ল। মানে আজকে তুলতুল 4টের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো প্রায় 1 ঘন্টা মতন তুলতুল আর আমি দুজনে বেডে বসে খেলা করলাম। তারপর ভাবলাম যে ওকে একটু ছাদে নিয়ে যাব, কিন্তু তখন বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তাই আর ছাদে নিয়ে গেলাম না। ঘরেই এদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করলো, তারপরে এখন বসে একটু টিভি দেখছে। খেয়ে নে, খেয়ে নাও। খাও, ওটা দিয়েই খাও। ডাইনোসর। হ্যাঁ, দাঁড়া আমি বেডটা গুছিয়ে নিই। What do you want to see?
মামা হ্যাঁ হয়তো কপিতে লেখো। এখন বাজে 8:30 আর সন্ধ্যাবেলা তখন বিকেলের আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের বাবাকে ম্যাগি আর চা বানিয়ে টিফিন দিয়ে তুলতুলকে একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ বল। বাবা ম্যাগি খাচ্ছে। হ্যাঁ ম্যাগি খাচ্ছে না বাবা। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে ওঠার পর একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। স্কুলের হোমওয়ার্ক তো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই প্রতিদিন ঘরে যে লেখাগুলো প্র্যাকটিস করাই সেগুলোই করাচ্ছি। হ্যাঁ বল। ঠিক করে বল, ঠিক করে বল। হ্যাঁ বাবা কার কিনে দিয়েছে? এবার লিখে নাও, অবাটা লিখে নাও। তোমার হিন্দিটা আর কিছুতেই লিখতে চাই না। লিখে নাও সোনা, লিখে নাও। করে না বাবা, ঝটপট লেখো। এখন বাজে 9:30 আর তুলতুল লেখাপড়া সেরে কিছুক্ষণ আগেই উঠলো। এখন ও বাবার সাথে খেলা করছে আর এদিকে আমি কিচেনে এসে রাতের রান্নাটা বসাবো। রাতের রান্না বলতে তুলতুলের বাবার জন্য ভাত হবে আর ভাতের মধ্যে একটু আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এখানে ওবেলার মুসুরির ডাল রয়েছে, তো ডালটা একটু ফোড়ন দেব। এখন বাজে 12:05 আর তখন ওদের দুজনের জন্য প্রেশার কুকারে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরে এসে তুলতুলের স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে আরও কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো সব সারছিলাম। ততক্ষণ ওদিকে ভাতটাও হয়ে গেছিলো। তারপর ডালটা ফোড়ন দিয়ে তুলতুল আর তুলতুলের বাবা ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সময়ের মধ্যে মানে 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই 5-10 মিনিট মতন ও একটু টিভি দেখলো। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর তুলতুল প্রতিদিন যেটা করে থাকে, খেলা, গল্প, আজকে আবার দিদুনের সাথে ফোনে একটু কথা হলো, এইসব করে এই 11:15 নাগাদ ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আর আজকে দুপুরবেলা যেহেতু আমি একটা সেকেন্ডের জন্য দুটো চোখের পাতা এক করতে পারিনি, তাই সন্ধ্যাবেলা যখন তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম তখন খুব ঘুম পাচ্ছিল, খুব ক্লান্ত লাগছিল। তখন যদি শুতাম তো ঘুমিয়েই পড়তাম। মানে আজকে লাঞ্চ করে তাড়াতাড়ি করে লাঞ্চের পর যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সবে মাত্র বেডে এসে শুয়েছি আর তুলতুলও ঘুম থেকে উঠল। তবে জন্মের পর থেকেই ওর এই সমস্যাটা আছে। আমি যখন খেতে বসবো তখন ওর টয়লেট, পটি, নাহলে কান্নাকাটি এই চলতো। আর দুপুরবেলা যখন শুতে আসতাম সমস্ত কাজকর্ম সেরে তখন মানে প্রায় দিনই ঘুম থেকে উঠে যেত। এখনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আর আগামীকালকে সকালে তুলতুলের গানের ক্লাস আছে। প্রায় 3 সপ্তাহ পর তুলতুল গানের ক্লাসে যাবে। মানে এ ঘরে আসার পর থেকে আর যাওয়া হয়নি। আসলে শুক্রবার দিন আমরা শিফট করলাম, তো শনিবার দিন তুলতুল বাবার সাথে গানের ক্লাসে গেছিল, কিন্তু ম্যামের কাছে বসেনি। এত কান্নাকাটি করছিল যে তুলতুলের বাবা আবার ওকে সাথে করে নিয়ে চলে এসেছিল। আর তার পরের সপ্তাহে ম্যাম মর্নিংয়ে ক্লাস করে দিয়েছিলেন, মানে এই ঝড় বৃষ্টির জন্য মর্নিংয়ে ওই 10টা থেকে ক্লাস নিচ্ছিলেন। তো তুলতুল এত দেরিতে ঘুম থেকে উঠেছিল যে ক্লাসে যেতে পারলো না। আর গত সপ্তাহে তো আমরা ও বাড়িতে চলে গেছিলাম, তো যাওয়ার আগে ম্যামকে ফোন করে জানিয়েই গেছিলাম। তো আগামীকালকেও ও বাড়িতে যাব, তবে ওই ক্লাসে যাবে, ক্লাসটা সেরে তারপর ওখান থেকে যাব।
আর এই সব কিছু শিখতে তুলতুলের এত বাধা আসছে কি বলবো। এই যে ম্যামের কাছে এখন গান শিখছে, সেই ম্যাম কিছুদিন পর ছেলের কাছে যাবে। ওনার ছেলে আমেরিকাতে থাকে, তো 3-4 মাসের জন্য ম্যাম আমেরিকাতে যাবে। 3-4 মাস গানের ক্লাসটা বন্ধ থাকবে। বেশ কিছুদিন এই রবিবার করে ক্লাবে যাচ্ছিল পিসুমনির কাছে ড্রয়িং শিখতে। ওখানে বেশ বসছিল সবার সাথে, কিন্তু ক্লাবে ওই সুইমিং পুল বানালো, তো তুলতুলের বাবা বারণ করলেন, কারণ তুলতুল তো খুবই দুরন্ত, আর জল দেখলে ওকে ঠেকিয়ে রাখা যায় না। আর অনেক গভীরতাটা, সুইমিং পুলের গভীরতাটা বেশ ভালোই আছে, তাই আমরাও আর সাহস করে ছাড়লাম না। তো ড্রয়িং ক্লাসটাও বন্ধ হয়ে গেল। বাড়িতে পিয়ানো টিচার আসছিল, 2-3 সপ্তাহ মতন ঠিকঠাক বসলো, তারপরে আর বসতেই চাইল না। তাই খুবই বাধা পড়ছে এইসব। এমনিতেই তো ঠিকঠাক আমরা ক্লাস খুঁজেই পাচ্ছি না যে ওর বয়সী সকলে থাকবে এরকম কোনো ক্লাস। তারপর যাও বা পাচ্ছি, কোনো না কোনো সমস্যা এসে হাজির হচ্ছে। তো ম্যাম বলেছেন যে কদিন থাকবে, যতদিন না যাচ্ছে ততদিন শেখাবে। দেখা যাক। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।